রিভার কৈলাস রেঞ্জের কাছে মানস সরোবর থেকে এই নদী উৎপত্তি হয়েছে। তিব্বতে এই নদীর দুটো নাম আছে, একটা হচ্ছে ইয়ারলুং জাংবো, আর সাংপো। এই ব্রহ্মপুত্র যখন এই অরুণাচল প্রদেশে ঢোকে, তখন অরুণাচল প্রদেশের নামচা বারওয়া সিংহের কাছে গভীর গিরিখাত বা ডিপ জর্জ সৃষ্টি করে যেটা ভারতে প্রবেশ করে। ভারতে যখন প্রবেশ করে ইন ইন্ডিয়া, ভারতে যখন প্রবেশ করে এর দুটো নাম হয়ে যায়, একটা সিয়াম, একটা হচ্ছে দিহং। এই বেসিক্যালি এই দুটো নাম অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশে এই দুটো নাম থাকে। সেই নাম সিয়াম, একটা হচ্ছে দিহং। এটা কিছুক্ষণ পর্যন্ত ভারতে প্রবেশ করার কিছুক্ষণ পর্যন্ত এটা সাউথ ওয়েস্ট ডিরেকশন মানে এই দিকে প্রবাহিত হচ্ছে, সাউথ ওয়েস্ট ডিরেকশন। কিন্তু শাহনাজ, প্লিজ সুইচ অফ ইউর মাইক্রোফোন। সাউথ ওয়েস্ট ডিরেকশনে কিছু দূর যাওয়ার পর এর সাথে দুটো এর মেন ট্রাইবুটারিজ, একটা হচ্ছে দিহং আর লোহিত। সরি, দিহং না, এটা হচ্ছে দিবং। দিবং এবং লোহিত এরা হচ্ছে লেফট ব্যাংক ট্রাইবুটারিজ। এই দুটো নদী এসে জয়েন করলো। এই দুটো নদী যখন জয়েন করলো, তার মানে আমরা এখানে বলতে পারি, আমি তিনটে আলাদা আলাদা কালার দিয়ে বলছি। একটা হচ্ছে আমাদের দিহং, একটা হচ্ছে দিবং, আরেকটা হচ্ছে লোহিত। ছবির মতো মনে রাখতে হবে। এই তিনটে নদী যখন মিলে গেল, তিনটে নদীর মিলিত প্রবাহের নাম হয়ে গেল ব্রহ্মপুত্র। এর বাম দিক থেকে, ব্রহ্মপুত্রের বাম দিক থেকে আরো কয়েকটা নদী এসে মিলেছে, যেরকম বুড়িডিহং,
ধানসিঁড়ি, কেলং, এই সবগুলো রিভার দেয়ার লেফট ব্যাংক ট্রাইবুটারিজ। তাহলে রাইট ব্যাংক ট্রাইবুটারিজ গুলো কি কি আছে, এটা পরীক্ষাতে আসে। রাইট ব্যাংক ট্রাইবুটারিজ গুলো হচ্ছে মানস, সংকোষ, সুবনশিরি, কামেং, এগুলো হচ্ছে রাইট ব্যাংক ট্রাইবুটারিজ। সুবর্ণরেখাকে স্কাই রিভারও বলা হয়, এবং সুবর্ণরেখার সরি ব্রহ্মপুত্রের মোট লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার, যার মধ্যে ভারতে প্রবাহিত হয় 916 কিলোমিটার ইন ইন্ডিয়া। এই রিভার ব্রহ্মপুত্র বাংলাদেশে কোথায় প্রবেশ করলো? রিভার ব্রহ্মপুত্র, এই যে ছবিটা ভালো করে দেখ তাহলে বুঝতে পারবি। ধুবড়ি দিয়ে ঢুকলো স্যার। একদম, ভেরি গুড। আসামের ধুবুরির কাছে এসে, ধুবুরি বা গোয়ালপাড়ার কাছে এসে ব্রহ্মপুত্র প্রথম প্লেনে পড়ে বা সমভূমিতে পড়ে। সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত প্লেনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তারপর এটা হঠাৎ করে দক্ষিণমুখী প্রবাহিত হয় এবং বাংলাদেশে এন্টার করে। যখন বাংলাদেশে এন্টার করে তখন এই নদীটার নাম হয়ে যায় যমুনা। এই যমুনা কিন্তু সেই যমুনা নয়। যমুনা ঢুকলো, এই যমুনার রাইট ব্যাংক থেকে ভারত থেকে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করে ডান দিকে প্রবেশ করলো। তাহলে তিস্তা হয়ে গেল এর রাইট ব্যাংক ট্রিবিউটারিজ। যমুনা আরো দক্ষিণে গেল, আরো দক্ষিণে গিয়ে যমুনা আরো দক্ষিণে গিয়ে পদ্মা নদীর সাথে মিলে গেল, রিভার পদ্মা। ঠিক আছে, পদ্মা পরে আরো একটা নদী যেটা আসামের থেকে প্রবাহিত হয়ে মেঘনা বলে আরেকটা নদী, সেটা পদ্মার সঙ্গে মিলিত হয়ে গেল। এই পদ্মা এবং মেঘনার মিলিত প্রবাহ এটা আলটিমেটলি গিয়ে পড়লো বাংলাদেশে। আর গঙ্গার যে আরেকটা ব্যাপার সেটা তো বলেছি, পদ্মা কি করে এলো সেটা আগে বলেছি, এটা নতুন করে বলার কিছু নেই। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, এখানে কি কি ইনফরমেশন গুলো পেলাম ম্যাপে তো বোঝালাম, একটু আমরা পয়েন্ট আউট করে নিচ্ছি এখানে আমরা কি কি ইনফরমেশন পেলাম। তাহলে ব্রহ্মপুত্র রিভার এন্টার্স বাংলাদেশ, নিয়ার ধুবড়ি বা ধুবুরি और গোয়ালপাড়া। এবং যেটা ছিল ওয়েস্টার্ন ছিল, ডিরেকশনটা হয়ে গেল হঠাৎ করে সাউদার্ন, এবং এই বাংলাদেশে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নদীর নাম হয়ে গেল যমুনা।
এবং যমুনা যখন হলো তখন এর রাইট ব্যাংকে রিভার তিস্তা এসে মিলিত হলো। এই যমুনা নদী আবার ফার্দার আরো মিক্সড উইথ পদ্মা এবং এই পদ্মা পরে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে এই পদ্মা, যমুনা এবং মেঘনার মিলিত প্রবাহ প্রবাহিত হলো বে অফ বেঙ্গল। এই তো সহজ গল্প। এখানে এই ব্রহ্মপুত্র নদের মধ্যেই বিশ্বের ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভারাইন আইল্যান্ড যার নাম মাজুলি, it has been created on the river ব্রহ্মপুত্র। কিন্তু মাজুলি নদীর এখন মাজুলি দ্বীপটার এখন অবস্থা ভালো নয়, যেহেতু নদীর এরোশনের ফলে এটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। তাহলে ব্রহ্মপুত্র নদের আমরা দেখতে পেলাম কোনটা লেফট ব্যাংক ট্রাইবুটারিজ, কোনটা রাইট ব্যাংক ট্রাইবুটারিজ, এটা একটু আমাদেরকে ভালো করে দেখতে হবে। তাহলে আমরা ভালো করে জিনিস দেখ, এর লেফট ব্যাংক ট্রিবিউটারিজ গুলোর মধ্যে পড়ছে বুড়িডিহং, ধানসিঁড়ি, কেলাং ইত্যাদি ইত্যাদি। রাইট ব্যাংকই বেশি, মানুষ, শঙ্খ, সুবনশিরি, কামেং, এগুলো হচ্ছে রাইট ব্যাংক ট্রাইবুটারিজ। ব্রহ্মপুত্র নদের ওপর কিছু কিছু হাইডেল প্রজেক্ট হয়েছে, সেটা বেশিরভাগই আছে আমাদের অরুণাচল প্রদেশে, কিছু আছে আসামে, কিছু আছে নাগাল্যান্ডে, কিছু আছে মণিপুরে। আমি কয়েকটার নাম খালি বলে দিচ্ছি, সবগুলো পরীক্ষাতে আসে না। যেরকম কোকলি হাইডেল পাওয়ার প্রজেক্ট, কোকলি হাইডেল পাওয়ার প্রজেক্ট, this is situated in Assam. লোকটাক, লোকটাক হাইডেল পাওয়ার প্রজেক্ট, এটা আছে মণিপুরে। টিপাইমুখ, পরীক্ষাতে খুব আসে এটা, টিপাইমুখ, এটা হচ্ছে মণিপুরে। এটা কোথায় বানানো হয়েছে? কনফ্লুয়েন্স অফ
টুইবাই, ডিস্ট্রিক্ট হচ্ছে চূড়া চাঁদপুর ইন মণিপুর। এই গেল আমাদের নর্থ ইন্ডিয়ান রিভার সিস্টেম, কিন্তু আমাদের হয়ে গেল। নর্থ ইন্ডিয়ান রিভার সিস্টেম আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসবো সাউথ ইন্ডিয়ান রিভার। এই সাউথ ইন্ডিয়ান রিভারকে পেনিনসুলার রিভার সিস্টেমও বলা হয়। সাউথ ইন্ডিয়ান রিভার সিস্টেমকে, এটাকে আমরা পেনিনসুলার ইন্ডিয়াস ড্রেনেজ সিস্টেমও বলি। হিমালয়ান রিভার সিস্টেমের থেকেও এটা হচ্ছে ওল্ডার, এবং এটাকে আমরা ওয়েস্টার্ন ঘাট এই ওয়েস্টার্ন ঘাট অ্যাকচুয়ালি প্লেজ মেন রোল অফ ওয়াটার ডিভাইডার। এখানকার বেশিরভাগ নদীগুলোর প্রবাহটা হচ্ছে পশ্চিম থেকে পূর্বের দিকে, তাই তো? ফ্রম ওয়েস্ট টু ইস্ট, তাই তো নাকি? কেন? বিকজ এই কারণে আমাদের যে উপদ্বীপীয় মালভূমি বা পেনিনসুলার প্ল্যাটিউ, এর জেনারেল স্লোপ হচ্ছে ফ্রম ওয়েস্ট টু ইস্ট। এই কারণে নদীগুলো সাধারণভাবে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বে অফ বেঙ্গলে প্রবাহিত হয়। কিন্তু কিছু কিছু নদী ওয়েস্টার্ন ঘাট রিভার সিস্টেমের হলো, যেমন নর্মদা বা তাপ্তি, এই দুটোর ডিরেকশন কিন্তু আবার ওয়েস্ট টুয়ার্ড, অর্থাৎ পশ্চিম বাহিনী। কেন হয় এরকম পশ্চিম বাহিনী, বল দেখি। भ्रंश घाटी क्रिएट करती है क्या? सर, मतलब दोनों साइड पहाड़ है और मतलब भ्रंश घाटी हिंदी में कहते हैं, वेरी इंग्लिश गुड, में ड्रिफ्ट वैली। इन इंग्लिश इट इज कॉल्ड ड्रिफ्ट ভ্যালি। বাংলায় বলা হয় গ্রস্ত উপত্যকা। দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে নদী প্রবাহিত হওয়ার জন্য এর ডিরেকশনটা হয়ে যায় ওয়েস্ট ওয়ার্ড। যেগুলো সাধারণভাবে, যে সমস্ত পেনিনসুলার রিভার অ্যারাবিয়ান সিতে পড়ছে, তারা দে মেক্স এস্চুয়ারিস।
এরা এস্টুয়ারিজ বানাচ্ছে। আবার যারা বে অফ বেঙ্গলে পড়ছে, বে অফ বেঙ্গলে যারা পড়ছে, দে মেক্স ডেল্টাস, যেরকম গোদাবরী, কৃষ্ণা, কৃষ্ণা, কাবেরী, দে আর মেকিং ডেল্টাস। তাহলে এখন আমাকে ছোট্ট করে আলোচনায় ছাড়তে হবে যে হোয়াট ইজ এস্টুয়ারিজ অ্যান্ড হোয়াট ইজ ডেল্টাস। তাহলে প্রথমে আমরা ডেল্টাসকে যখন যখন কোনো রিভার কোনো লেক অথবা সমুদ্রে এসে পড়ে, সেই সময় এই নদী যে পলিগুলো নিয়ে এসছে সেগুলো নদীর মুখে বা মাউথে জমা হতে থাকে। কেন? এই সময় রিভারের ফ্লো ইজ ভেরি লো, রিভারের ফ্লো খুব লো থাকে। যেহেতু রিভারের ফ্লো খুব লো থাকে, এই কারণে এখানে স্লিট বা পলি জমতে জমতে এখানে একটা ল্যান্ডফর্ম তৈরি হয়। দিস ল্যান্ডফর্ম ইজ কল্ড ডেল্টা, বাংলায় বলা হয় বদ্বীপ। হোয়াট ইজ এস্টুয়ারি? सर नदी के दोनों तरफ जब कोई भी पहाड़ रहता है तो वो अपनी जो जितने भी स्लीट होते हैं उसको जमा नहीं कर पाती है और जाके समुद्र में गिरा देती है, तो उसी को एस्टुरी कहते हैं। ओके, তার মানে যেটা হচ্ছে, যখন রিভারের ফ্লো খুব লো থাকে তখন সে নদীর মুখে গিয়ে এসে জমা হয় পলিটা। বাট রিভারের ফ্লো যখন খুব হাই থাকে তখন সেটা নদীর মুখে জমা না হয়ে একদম সমুদ্রে গিয়ে পলিটা পড়ে। ঠিক আছে? সমুদ্রে পলি জমার ফলে সেখানে যে ভূমিরূপটা সৃষ্টি হয়, যে ল্যান্ডফর্মটা সৃষ্টি হয়, তাকে এস্টুয়ারি বা বাংলায় খাঁড়ি বলা হয়। পরীক্ষাতে এই কোশ্চেনটা খুব, দ্য এস্টুয়ারি ইজ ফর্মড বাই, বিশেষ করে ওয়েস্টওয়ার্ড যে ফ্লো যে রিভার গুলোতে আছে তারাই এস্টুয়ারি বা খাঁড়ি তৈরি করে। এই কোশ্চেনটা মেন্সে অনেকবার এসছে। ঠিক আছে? দিস ইজ এস্টুয়ারি অর ডেল্টার প্রপার ডেফিনেশন আমরা পড়লাম। এবার চলে আসছি আমরা দুটো ইম্পর্টেন্ট রিভার আজকে আলোচনা করবো, করে আজকে ক্লাসটা শেষ করবো। একটা হচ্ছে রিভার গোদাবরী অ্যান্ড রিভার কৃষ্ণা। রিভার গোদাবরী অ্যান্ড রিভার কৃষ্ণা। রিভার গোদাবরী। পেনিনসুলার ইন্ডিয়া বা উপদ্বীপীয় ভারতবর্ষের
longest river 1465 kilometer. Longest river of peninsular India সেটা হচ্ছে গোদাবরী। এটাকে দক্ষিণ গঙ্গা বা ওল্ড গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বা ওল্ড গঙ্গা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে একে ডাকা হয়। তার কারণ কি? এর এজ, এর সাইজ আর লেন্থ। এর অরিজিনেট কোথা থেকে হয়েছে? অরিজিনেট হয়েছে ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পর্বতমালার ত্রিম্বক মাউন্টেন থেকে। ত্রিম্বক মাউন্টেন থেকে। এই ত্রিম্বক মাউন্টেনটা কোথায় আছে? নাসিক ডিস্ট্রিক্টে আছে, মহারাষ্ট্রের। নাসিকের কাছ থেকে, তাহলে নাসিক কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে গোদাবরী। উপনদীগুলো থেকে পরীক্ষাতে প্রচুর কোশ্চেন আসে। তাহলে এই যে রিভার গোদাবরী হয়, দিস ইজ রিভার গোদাবরী, নাসিক থেকে উৎপন্ন হলো। লেফট ব্যাংকের ট্রাইবুটারিজ গুলো হচ্ছে ইন্দ্রাবতী, তারপর হচ্ছে পেনগঙ্গা, পেনগঙ্গার সঙ্গে ওয়ার্ধা মিলিত হয়েছে, আর পেনগঙ্গার সঙ্গে ওয়েনগঙ্গাও মিলিত হয়েছে। তাহলে ইন্দ্রাবতী, ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, ওয়ার্ধা। আর কি আছে? পূর্ণা। এগুলো হচ্ছে গোদাবরীর লেফট ব্যাংক ট্রাইবুটারিজ। আর রাইট ব্যাংক ট্রাইবুটারিজ মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মঞ্জিরা। এই মঞ্জিরা নদীর উপরেই বিখ্যাত ড্যাম নিজাম সাগর। It has been constructed. সঙ্গীতা লাইনে আছো? সঙ্গীতা তুমি ক্লাস করতে পারছো? সঙ্গীতা লাইনে আছো? সঙ্গীতা সুরেখা, তোর বন্ধু সঙ্গীতা আছে লাইনে? না বোঝা স্যার, দেখতে পাচ্ছি না। তো বলো জয়েন করতে। স্যার আমারও দেরি হয়েছে জয়েন্ট হতে। আচ্ছা ঠিক আছে স্যার ও আমাকে পাঠিয়েছে স্যার, আমাকে বলছিল ওটা, আপনি বুঝতে পেরেছি। তাহলে এই গেল রিভার গোদাবরী। তারপর আসছে রিভার কৃষ্ণা। রিভার কৃষ্ণা হচ্ছে গোদাবরীর পরের লংগেস্ট রিভার। তাহলে আমরা বলতে পারি সেকেন্ড লংগেস্ট রিভার, সেকেন্ড লংগেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া। স্যার সঙ্গীতা আছে স্যার, কিন্তু শুনতে পাচ্ছি আপনার কথা মনে হয়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ক্লাস করতে পারলেই হলো। সেকেন্ড লংগেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া, এটাও পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটাও ওয়েস্টার্ন ঘাটের মহাবলেশ্বর। ভেরি গুড, মহাবালেশ্বর মাউন্টেন থেকে। এর মেন ট্রাইবুটারিজ হচ্ছে তুঙ্গভদ্রা। স্যার আমি আছি ক্লাসে। ওকে ওকে, ঠিক আছে, মাইকটা ডিস্টার্ব করছিল। ওকে। তুঙ্গভদ্রা এন্ড ভীমা
হচ্ছে মেন ট্রাইবুটারিজ অফ কৃষ্ণা। এর অন্যান্য ট্রাইবুটারিজ এর মধ্যে আছে কয়না, পঞ্চগঙ্গা, ঘাটপ্রভা, মালপ্রভা, মুসি। এই মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহরে অবস্থিত। এই গেল আমাদের কৃষ্ণা। তারপরে যে দুটো নদী খুব ইম্পর্টেন্ট, যেটা পড়তেই হয়, যে নদী খুব ইম্পর্টেন্ট সেটা পড়তে তোরা একটু বাড়িতে পড়, তাদের পরের দিন আমি আমার পড়াটাকে শর্ট আউট করে নেবো। তোরা বাড়িতে এর সঙ্গে সঙ্গে মহানদী, কাবেরী, নর্মদা, তাপ্তি, আমি যেমন যেমন করে পড়ালাম ঠিক এইভাবে কমপ্লিট করে নাও। তাহলে আমি নেক্সট ক্লাসে আর যেগুলো ছোটখাটো যে নদীগুলো, সবরমতী আছে বা লুনি আছে, এইগুলো এবং কিছু একদম ইম্পর্টেন্ট মাল্টিপারপাস প্রজেক্ট, ইম্পর্টেন্ট গুলো যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো মনে করা এবং সেগুলো মনে করার ট্রিক্স। তারপর হচ্ছে cities situated in the banks of river, different dams or lakes, এই কটা জিনিস করিয়ে দিব। তাহলে একদম এই রিভার বা ড্রেনেজ সিস্টেমটা